তো সেদিন আমাদের শাওন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বিছানার পারফরমেন্স কেমন? উনি আমাকে বলল অনেক অনেক ভালো। আমি টানা 20 ঘন্টা। আমি বললাম টানা 20 ঘন্টা? উনি বলল শুয়ে থাকতে পারি। সেদিন আমি আম্মুকে বললাম, আম্মু আম্মু তুমি আমাকে ছেলেদের সাথে মিশতে দাও না কেন? আম্মু বলল আগে মা হ, তারপর বুঝবি। আম্মু তুমি যদি আমাকে ছেলেদের সাথে মিশতেই না দাও, আমি মা হব কি করে? দেখে নিচ্ছি প্রথম পারফর্মার যে আসবে রংপুর সদর থেকে। আলো ছড়াতে আলো আসবে, সুমাইয়া নূর আসবে। আসসালামু আলাইকুম জাগেজ, রাবার ব্যান্ড। আমার চা বানানোর হাত এতটাই ভালো যে আজকে যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতো তাহলে আমার হাতটাই কেটে দিত। তো সেদিন আমাদের শাওন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বিছানার পারফরমেন্স কেমন? উনি আমাকে বলল অনেক অনেক ভালো। আমি টানা 20 ঘন্টা। আমি বললাম টানা 20 ঘন্টা? উনি বলল শুয়ে থাকতে পারি। ফারিয়া হোসেন বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন, তখন বলেন এই বাইরে ওকে? কাজের বউয়া বলল আপা কেউ না, ভিখারি আইছিল, আরে তাড়াই দিছি। কি তোর সাহস তো কম না? তুই আমাকে না জিজ্ঞেস করে ভিখারিকে তাড়িয়ে দিয়েছিস, যা এখনই ডেকে আন। তো ভিখারিকে বুয়া ডাকতে গেল, ভিখারি তো খুশিতে আটখানা হয়ে ফিরে আসলো। তখন ফারিয়া আপু বলল, শোন রে ভিখারি, আমি এই বাড়ির মালিক, খবরদার যদি এই বাড়ির আশেপাশে ভিক্ষা চাইতে দেখি যা শালা ভাগ এখান থেকে। তুষার ভাই তার বউকে মেসেজ পাঠিয়ে বলল, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো, আমার জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছো, তুমি আমার জীবনে এক অ্যাঞ্জেল, আই লাভ ইউ। কিছুক্ষণ পর বইয়ের রিপ্লাই আসলো, 4 পেক টানা হয়ে গেছে, বাড়ি চলে এসো, কিছু বলবো না। সেই আমি আম্মুকে বললাম, আম্মু আম্মু তুমি আমাকে ছেলেদের সাথে মিশতে দাও না কেন? আম্মু বলল আগে মা হ, তারপর বুঝবি। আম্মু তুমি যদি আমাকে ছেলেদের সাথে মিশতেই না দাও, আমি মা হব কি করে? খুব ভালো খুব ভালো। আমাদের মোস্তফা ভাই সেদিন কোর্টে গেছে ডিভোর্সের জন্য। তো জাজ জিজ্ঞাসা করলো তোমার ডিভোর্স চাই কেন? তো মোস্তফা ভাই বলল আমার বউ আমাকে দিয়ে পেঁয়াজ কাটায়, রসুন ছোলায়, থালা বাসন মাজায়। তো জজ সাহেব বলল তাতে অসুবিধা কোথায়? পেঁয়াজ কাটার আগে ফ্রিজে ডুবিয়ে রাখবে, তাহলে কাটার সময় চোখ দিয়ে পানি বের হবে না। রসুন ছেলার আগে আগুনে সেঁকে নেবে, তাহলে ছিলতে সুবিধা হবে। বাসন মাজার আগে পানিতে চুবিয়ে রাখবে। এ কথা শুনে মোস্তফা ভাই বলল থাক জজ সাহেব, আমি মামলা তুলে নিলাম। আমি বুঝতে পেরেছি আমার থেকে আপনার অবস্থা আরও খারাপ। মেয়েদেরকে বলছি, মেয়েদের বড়লোক হতে হলে অবশ্যই লম্বা চুল রাখতে হবে। কেন বলুন তো? কারণ শিল্পী গানেই বলে দিয়েছে, বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গাঁদা ফুল। আমার তো দুর্দান্ত লেগেছে। বিচারকদের কতটুকু মন ভরলো শুরুতেই? শবনম ফারিয়া। সুমাইয়া তাড়াহুড়া ছিল? তাড়াহুড়া নাই তো, আরও স্লো বলতে হবে। খুব সুন্দর সুন্দর যোগ ছিল, কিন্তু তোমাকে এটাকে এনজয় করে আমাদের কাছে পাঠাতে হবে যাতে আমরাও এনজয় করতে পারি। রিল্যাক্স, আরও স্লো, আরও ঠান্ডা মাথায়, আরাম করে, ঠিক আছে? তুষার খান। সুন্দর ছিল পারফরমেন্স, কিন্তু নিজেকে আরেকটু ঠিক করে নাও। আমিন খান। সুমাইয়া নূর, ওর পারফরমেন্সে অলওয়েজ একটা আলো থাকে, কিন্তু নূর ইন্ডিভিজুয়ালি জোকস মনে হচ্ছে। তো সো আমার মনে হয় এটা নিয়ে একটু কাজ করতে হবে তোমাকে এখন থেকে। ওকে, বেস্ট অফ লাক। সুমাইয়া নূর, তুমি তোমার নূর ছড়িয়ে গেছো এই মঞ্চে। আশা করি তোমার সঙ্গে সামনের রাউন্ডে দেখা হবে। প্লিজ নাচতে নাচতে।